শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক ভালোবাসা। তো শীতকাল প্রায় শেষ হতেই চললো, তো দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে না এখন প্রচণ্ড গরম লাগে, তাই বললাম একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে রেখে দিই। কিন্তু ব্ল্যাঙ্কেট ধোয়া যে এত সোজা নয় এটা আমার জানা ছিল না। ভিজিয়ে তো নিয়েছি, 18 প্যাকেট শ্যাম্পু দিয়ে এটা ভিজিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরে ডেইলি ব্লগ শ্যুট করছি। নিজের কুড়িমের কারণেই ব্লগ শ্যুট করতে পারছি না, আর একটা কারণ আছে, তোমরা একদম ভালোবাসা দিচ্ছ না, সাপোর্ট করছো না, তাইও ব্লগ শেয়ার করতে এনার্জিটা কম পাচ্ছি। মানে শ্যুট করতে এনার্জি পাচ্ছি না, শ্যুট করলে এডিট করতে ভুলে যাচ্ছি। তো চলো আজকের থেকে আবার ব্লগ শুরু করলাম। কাজকর্ম সব শেষ হয়ে গেছে, ঘরদোর গোছানো এদিকে কমপ্লিট। আমার কাল প্রায় শেষ হতেই চলছে, তো এখন ব্ল্যাঙ্কেট একটা ভেজাবো, ব্ল্যাঙ্কেট ধোবো। আর এদিকে বাসন বাসন সব ধোয়া হয়ে গেছে। সামনের বাড়িতে কাজ হচ্ছে, তাই খুটখুট আওয়াজ পাবে। আর কাপড় কাপড় কাচা টুকটাক হয়ে গেছে, দেখলেই ঘরদোর ঝাড়া পরিষ্কার গোছানো এগুলো সব হয়ে গেছে। এক ঢিপ বাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। আজকে কলপারে বাসন মাজিনি, আজকে সিঙ্কে বাসন মেজেছি, খুব রোদ ছিল। এখন গিয়ে ফটাফট ব্ল্যাঙ্কেটটা ধুবো না, ভিজিয়ে রাখবো, শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখবো। আচ্ছা তোমরা কি দিয়ে ধোবো প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ যদি পারো কমেন্ট করে জানিও। আমি এখন শ্যাম্পু দিয়ে ধুবো। কয়েক প্যাকেট প্যান্টিন শ্যাম্পু ছিল, ওটা দিয়ে ভিজিয়েছি একটু, তারপরে দেখলাম যে শর্ট পড়লো, তাই এখন আবার ডাব শ্যাম্পু আনালাম, ওটা দিয়ে ভেজাবো। আর বাজারপত্র তোমাদের দাদাভাই সব নিয়ে চলে আসছে। আজকে আমার বড়মাসে অনেক বাজার এনেছে। এখানে নিয়ে আসছে আপেলটা ফ্রিজে রেখে দিয়েছি, আর তার সাথে চিকেন নিয়ে আসছে। বিড়ালের অত্যাচারে ফ্রিজেই এনে রেখে দিয়েছি, চিকেনটা এখনও ধোয়া পর্যন্ত হয়নি, এটা ধোবো। গাজর টমেটো এগুলো আছে, পেঁয়াজ কলি ভাজা করব। আর গাজর নাকি আজকাল তোমাদের দাদাভাই গাজর টমেটো ও শশাও এনেছে। এদিকে এই যে শশা আছে, শশা এগুলো সব এনেছে। এগুলো নাকি তোমাদের দাদাভাই আজকের থেকে দুপুরবেলা করে খাবে, ভাত কম খাবে, এগুলোই বেশি খাবে। খাওয়া দাওয়ার পুরো আয়োজন, মানে শরীরচর্চা করার জন্য, মানে ডায়েট করার জন্য খাওয়া দাওয়ার পুরো আয়োজন। কিন্তু এদিকে ব্যায়াম করার নামে নেই, হাঁটাহাঁটি কোনো কিছুর নামে নেই। এখন যে ফটাফট চিকেনটা ধুবো, ধুয়ে তারপরে ব্ল্যাঙ্কেটটা ধুবো, তারপরে ঘরটা মুছে স্নান করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেকদিন পরে ব্লগ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এখন ফটাফট কাজ করি, অনেক বেলা হয়ে গেছে। মর্নিং নেই, গুড মর্নিং তবুও বললাম অনেকদিন পরে, তাই মর্নিং বলেই শুরু করলাম। কিন্তু বেজে গেছে এখন প্রায় 12:15 মতন বাজে। এখন আরও 10 প্যাকেট শ্যাম্পু আনালাম, ভাবলাম এটা দিয়ে ভিজিয়ে দেখি কি অবস্থা হয়। কিন্তু না, এটা দিয়েও কোনো কাজ হয়নি। পরে আমি হাঁপসে গিয়ে এটা ভিজিয়ে আমি ওভাবেই রেখে দিই, কারণ এটা আমি গামলা আটছেও না, কোনো কিছুই হচ্ছে না, তাই ভাবলাম না এটা ভিজিয়ে রেখে দিই, কালকে এটার ব্যবস্থা করা যাবে, বা তোমাদের দাদাভাই আসলে এটার ব্যবস্থা করা যাবে। তো চিকেনটা ধুয়ে নিই। আর সেই মধ্যে দেখো গ্রিলের লোক চলে আসছে। তোমাদেরকে কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের গ্রিল বানাতে দেওয়া হয়েছে, বা মাপ নিয়ে যাবে, এরকম কিছু বলেছিলাম, ঠিকঠাক আমার মনেও নেই। তো গ্রিলটা কয়েকদিন আগেই দিয়ে গেছে, কিন্তু এই ফুল যে ডিজাইনটা এটা দিয়ে যায়নি। তো আজকে সকালবেলা ফোন করে বললাম যে ফুলটা ছাড়া একদম ভালো লাগছে না দেখতে। তো তারপরে এই যে বাড়িতে এসে সবগুলোর মধ্যে ফুল লাগিয়ে দিচ্ছে। আর আমাদের আগের জানলার দুটো গ্রিল ছিল যে আগের থেকেই রাখা, ওগুলোর মধ্যেও ফুল ডিজাইনটা লাগিয়ে দিচ্ছে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আর গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও। যদিও ডিজাইনটা খুব একটা বেশি আহামরি সুন্দর না, আমি এটা নিজেও জানি, কারণ ভেতরে বাড়ি তো, তাই অতটা চাপ নিইনি। ভাবছি হালকার মধ্যে মোটামুটি হয়ে যাক, তাহলেই ভালো। গ্রিলটা লাগানো হচ্ছে না, জানোই তো আমার গাছগুলো খেয়ে নিচ্ছে, ছাগল ঢুকে কি অবস্থা। ভাবলাম যাই হোক বাবা, অন্তত লাগানো তো হোক, সেটাই বেশি। স্নান করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আর সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন শুধু চিকেনটা ফটাফট বানিয়ে নেব, ব্যাস। তার সাথে একটু ভাজাভুজি করে নেব, পেঁয়াজ কলি আলু ভাজা করবো, সিম্পলি রান্না করবো। কপাল খারাপ হলে যা হয় দেখো, গ্যাস শেষ হয়ে গেছে, এরকম লাফাচ্ছি একটু করে। গ্যাস শেষ মনে হয়, দেখো অন করা, অথচ চলছে না। মানে এখন কি করব আমি জানি না। হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। এই যে দেখো সব কেটে কুটে এখনো রেখে দিয়েছি, কড়াইটা কেবল বসিয়েছিলাম আর গ্যাসটা অন করে দেখি গ্যাস শেষ হয়ে গেল। এখন কি করব জানি না, সবাই তো রান্না করছে, কারো গ্যাসে গিয়ে রান্না করতে পারবো না। বদ্দিরও গ্যাস শেষ হয়ে গেছে, ও উনানে রান্না করে। এখন দেখি তোমাদের দাদাভাইকে ফোন করে কি করা যায়। সব রেডি করে এখন রান্না করতে পারবো না, ভাবা যায়। মানে রান্নার সময় গ্যাস শেষ হলে না মাথাটাই পুরো নষ্ট হয়ে যায়। মানে কপাল খারাপ হলে যা হয় কী করবো বুঝতে পারছি না। এখন বললেও রাগ হয়ে যাবে যে এত দেরি করে বললে কেন।
যাই হোক, আমার কপাল অতটাও খারাপ না, একটু হলেও ভালো। রান্নাঘরটা দেখে হয়তো তোমরা চিনতে পারবে না, কারণ এর আগে কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে আমার মেজোজার রান্নাঘর, মানে টেম্পোরারি এখানে আর কি রান্না করে, ওদেরও আরও নতুন ঘর বানানো হচ্ছে। তো সেখানে আমি চলে আসছি সব জিনিসপত্র নিয়ে। এখানে এখন চিকেনটা করে নেব, আর আজকে বেশি কিছু করব না, চিকেনটা করে নেব, ব্যাস এতটুকুই রান্না করব। খুলে দাও, আর ওই বন্ধ করতে হবে না, খুলে দাও, রোদ লাগবে না, খুলো। আরে খুলো, আমি চোখে দেখতে পাবো না, অন্ধ হয়ে যাব। তো ফাইনালি দেখলে গ্যাস শেষ হয়ে গেছে, মেজদিদের রান্নাঘরে এসে রান্না করছি। আর এখানে আরোহী কি বলবে তোমাদেরকে, বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস, তারপরে আর কি বলবা? কাকিমুনি যে রান্না করতেছে তো গ্যাস কেন নষ্ট হইলো আমি কি জানি। হ্যাঁ, পাগল পাগল বলবে তোকে সবাই রে। আজকে কোথায় রান্না করতেছি আমি? আমার 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 মার ঘরে, রান্নাঘরে, কিচেনে। কিচেনে চিকেন, কিচেনে চিকেন না মুরগির চিকেন। কি খেতে ভালোবাসো? চিকেন? কথা বলতে পারিস না? চিকেন ভালোবাসি না, আমি মুরগির মাংস খাই। ও বাবা, তাই নাকি? বাবা, ভালোই তো রিলস দেখিস তুই। এবার বসো, চুপ করে বসো। না করে গেলে আমি না বসে বসে কি হবে, আমার কি হবে যে শুধু মাংস মাংস। হ্যাঁ, পাগল। অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণে খেতে বসলাম। এখন বাজে বেলা 4:30। তোমাদের দাদাভাইকে নিব না, বেচারা আগেই ঢাকাঢাকি করছে শরীর, কারণ তোমরা বলো দাদাভাইকে নিও না এইভাবে, তাই নিব না। আজকে আমাদের দুপুরের কি কি মেনু দেখাচ্ছি তোমাদেরকে। গ্যাস ছাড়াও মানে রান্না তো করলাম কোনো মতে, যাই হোক বাঁচা গেল, মেজদির গ্যাসটা করতে পারলাম। তোমাদের দাদাভাই এখন থেকে শুরু করেছে ভাত। এই যে এটা হচ্ছে আমার প্লেট ভাত, তার সাথে অল্প শশা নিয়েছি, আর এই যে সাথে চিকেন আর গাজর টমেটো, এগুলো কালকের থেকে কেটে দিব, ঠিক আছে? বুঝলে? তোমার গলা কাটাটা নিলাম শুধু, গলা কাটা ভিডিও। তো চলো খাওয়া দাওয়া করে নি, অনেক বেলা হয়ে গেছে। চিকেনটার কালারটা দেখো, বেশ কেমন অভদ্র বাবা, ধাক্কা দিয়ে ক্যামেরাটা সরাই দিল। সব গলাগুলো আমাকে দিচ্ছে, এগুলা খাই আমার গলা বাড়বে। আর এদিকে দেখো মিনিটাকে, চিকেনের কালারটা দেখো দারুণ হয়েছে, কিন্তু ক্যামেরায় না একটু কেমন সাদা সাদা লাগতেছে দেখতে গো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে একবারে। এখন বাজে সকাল 7:30। গতকালের ব্লগটা এন্ড করা হয়নি। রোজ ব্লগ না করতে করতে না আমি একদম ভুলে গেছি, অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে, ওখানে চায়ের বাটি গামলায় ডোবানো যার জন্য। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, এখন নতুন ব্লগ শুরু করব। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।